দাঁড়। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও। দেখতেই পাচ্ছ সবেমাত্র ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমার স্নান টান সব কিছু হয়ে গেছে। পুচকু এখনও ঘুমাচ্ছে, ওর বাবাও এখনও ঘুমাচ্ছে। তো আমি চলে গেলাম প্রথমে রান্নাঘরে, কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘর বয়ে নিচ্ছি। হাঁড়িতে এখন ভাত বসাবো, তারপরে বসাবো ডাল। যেহেতু আজকে ছিল শনিবার, তাই আজকে নিরামিষ আইটেম হবে সব কিছু। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি নিয়ে নিচ্ছিলাম প্রথমে এটা, কারণ হচ্ছে প্রেশার কুকারে একেবারে ডাল বসে, কিন্তু বসাবো না, মুগ ডালটা হালকা ভাজবো। তো দেখো বাইরের দৃশ্যটা সকালবেলা কি সুন্দর লাগছিল, জানলার পাশ থেকে দেখছিলাম, পুরো ক্লিন আসছিল, কি সুন্দর। আমার বাইরের দৃশ্য দেখতে বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝেই বসে থাকি আমাদের জানলা যে আছে, জানলার ওখানে। তো এখানে দেখো বসিয়ে নিয়েছি আমি ভাত, চাল দিয়ে দিলাম হাঁড়িতে চাল দিয়ে দেওয়ার পরে এদিকে তাকিয়ে দেখছিলাম ভিডিওটা হচ্ছে কি না। দেওয়া হচ্ছিল ভিডিওটা পুরোটাই। চাল দিয়ে দিলাম ভালোভাবে, চালগুলো লেগেছিল কিছুটা চাল, সেই চালগুলোকে ঝরিয়ে একবারে দিয়ে দিলাম। তারপরে এইদিকে চলে আসলাম তোমাদের সামনে আরও একটা কাজ করার জন্য। সেটা হচ্ছে প্রথমে ডালগুলো ভেজে নেব। ডাল অল্প ছিল তাই একবারে ঢেলে দিলাম, পুরো খালি করে দিয়েছি কৌটোতে আর কিছু নেই, কৌটো পুরো ফাঁকা। এবার ভালোভাবে নেড়ে নেব, কেননা মুগ ডাল হালকা ভেজে নিতে হয়। এখানে নিয়ে নিয়েছি কটা করলা সেদ্ধ দেব, কেননা আমার শাশুড়ির সুগার আছে, তাই হচ্ছে গিয়ে তেতো খেতে হয়। করলা সেদ্ধ হচ্ছে গিয়ে ওনার জন্য দিতে হয়, রোজ একটা দুটো করে দিই। তো তোমাদের কার কার করলা খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। আর করলা দিয়ে আরেকটা আইটেম করব, সেটা হচ্ছে আলু দিয়ে আর করলা দিয়ে ভাজা। এখানে ডালগুলো নামিয়ে নিয়েছি, সব ডাল হচ্ছে গিয়ে এবার ধুয়ে নেব ভালো করে। কিছুটা লেগেছিলো খুন্তিতে, সেগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম ভালো করে। এবার ডালটা ভালো করে ধুয়ে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দেব একেবারে, কেননা ডাল না ধুলে হচ্ছে গিয়ে মুগ ডাল হালকা ধুয়ে নিতে হয়। এখানে লঙ্কা দিয়ে দিলাম একটা, তারপরে দিয়ে দেব নুন, স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে তার মধ্যে। তারপরে প্রেশার কুকারে ঢাকনা আটকে ভালো করে বসিয়ে দিলাম ডাল, মুগের ডাল। এখানে দেখো আমি বসে পড়েছি কতগুলো শাক কাটতে। সবাই কমেন্টে বলো এটা কি শাক, দেখে বলো কি শাক এটা হতে পারে। আমি তোমাদের বলবো না শাকটার নাম, তোমরা কমেন্টে জানাবে, তাহলে বুঝতে পারবো। তোমরা পুরো ভিডিওটা আমার দেখো, কেন অনেকেই স্ক্রিপ্ট করে চলে যাও, কেন চলে যাও আমি জানি না। তবে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই শাকের নাম বলবে, যেই দেখবে ভিডিওটা আমাকে অবশ্যই শাকের নাম বলে যাবে। এখানে রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম, শাকটা রসুন দিয়ে করব। শাকে রসুন তেলে দিলে বেশ টেস্ট লাগে, শাক মানেই রসুন তেল। এখানে আমার ভাত প্রায় হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে হালকা তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব রসুনগুলো আমি থেতো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। শাকগুলো দেওয়া হয়ে গেছে, এবার শাকের মধ্যে হলুদ নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে কি করব তোমরা দেখতে থাকো ভিডিওতে।
ঠিক আছে। সকালবেলা অ্যাকচুয়ালি এতটাই ব্যস্ত থাকি যে ভয়েস কভার দিতে হচ্ছে পরে, কেননা এতটাই ব্যস্ত থাকি কথা বলার মতো টাইম থাকে না। তার মধ্যে সবাই ঘুমায়, সকালবেলা আমি বকবক করলে সবাই পাগল ছাগল ছাড়া আমাকে আর কিচ্ছু বলবে না, সবার ডিস্টার্ব হবে ঘুমে। তার জন্য সকালবেলা কোনো কথা বলি না, কথা খুব কমই বলি সকালবেলা। আমি সব কাজ শেষ হয়ে গেলে তারপরে গিয়ে কথা বলি। এখানে দেখো আমি বসে পড়েছি নিয়ে, এখানে বলছিলাম আমার শ্বশুর শুনতে পেলে মারবে বকবে, তার জন্য আমি ভয়েস দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি সকালবেলা তো কাজকর্ম সেরে তারপরে ফোন টোন নিয়ে বসলে কিছু বলে না। এখানে নিয়ে নিয়েছি কতগুলো উচ্ছে, তার সাথে হচ্ছে গিয়ে আলু। এখন উচ্ছেগুলো কেটে নেব। হচ্ছে গিয়ে আলু আর উচ্ছে ভাজা করব, ওর জন্য উচ্ছে আর আলু নিয়ে বসেছি। আলু উচ্ছে ভাজা খেতে তো আমার খুব ভালো লাগে, আমাদের বাইরেও সবাই বেশ খায়। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো উচ্ছেগুলো প্রায় কাটা হয়ে গেছে, এবার কেটে নেব আলুগুলোকে প্রথমে ভালো করে ছুলে নেব। এখানে দেখো তোমাদের পার্থ ঘুমাচ্ছে, বেচারা জুম করছিলাম আমি, পরে পরে খালি ঘুমায়। ওর ঘুম ছাড়া কোনো কাজ নেই। সকালবেলা উঠবে প্রায় 10টার দিকে, উঠে খাবে কিছু খাবার খেয়ে তারপরে আবার ফোন নিয়ে বসে পড়বে, সারাক্ষণ শুধু ফোন ঘাটে। ফোনের ভিতরে যে কী এমন আছে ওই জানে, ও আর ওর ফোন জানে কী যে আছে ফোনের মধ্যে। তারপর এখানে আমি আলুগুলো ছুলে নিচ্ছিলাম। এইভাবে আলু ছুলে নিলে আমার খুব তাড়াতাড়ি হয়। আলুগুলো ছুলে নিচ্ছিলাম ভালোভাবে। ছুলে নেওয়ার পরে আলুগুলোকে দেখো কুচি করে কাটবো। এখন সবগুলো আলু একসাথে ছাড়িয়ে নিচ্ছিলাম। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলোকে কুচি করে কেটে নেব। এইভাবে কাটলে তাড়াতাড়ি হয়ে যায়। প্রচণ্ড গরম লাগছিল, পুরো ঘেমে যাচ্ছিলাম। কেন এখন যা গরম পড়েছে, তাও কদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই একটু ঠান্ডা রয়েছে। এত গরমে আর ভালো লাগে না ভগবান। এই যে আষাঢ় মাসটা পড়ে গেছে, তাও এবার বৃষ্টি ঠান্ডা ওয়েদার কিছুটা উপভোগ করা যাবে। এখনকার যে গরম পড়ছে মানে জাস্ট অভাবনীয়, কিছু বলার নেই গরম নিয়ে। এই গরমে কার কার অবস্থা খারাপ অবশ্যই কমেন্টে বলবে। কার কি করতে ভালো লাগে গরমের মধ্যে? কারোরই কিছু করতে অবশ্যই ভালো লাগবে না, এই গরমে কার কি করতে ভালো লাগবে। তো এখানে আমার আলুগুলো পুরো প্রায় কাটা হয়ে গেছিলো। দেখো সবগুলো আলু কেটে নিয়েছি। আমার শ্বশুর এখানে কি বলছে শোনো। শুনতেই পেলে কি বললো জানে না যে আমি ভিডিও করছিলাম। তো এখানে আমার করলা ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে এদিকে আলুগুলো কেটে রেখেছি। আলুগুলো কাটা হয়ে গেছে, একসাথে সব দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে কষিয়ে ভালো করে ভাজা করে নামিয়ে নেব করলা আর আলু ভাজা। এদিকে দেখো আমাদের সকালবেলা একটা খুব সুন্দর খাবার তৈরি করে আমার শাশুড়ি। তো খাবারটার জন্য এখানে দেখো কি নিয়েছে দেখতেই পাচ্ছ। এখানে নেওয়া হয়েছে কিশমিশ, কাঠবাদাম, তারপরে হচ্ছে আখরোট না খেজুর, তারপরে হচ্ছে ওটা কি পেস্তা বাদাম, আর হচ্ছে গিয়ে কাজু কিশমিশ। সাথে নেওয়া হয়েছে একটা কলা। এখানে আমাদের পুচকু এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে উঠছে না, ওকে ডাকাডাকি হচ্ছে। এখানে দেখো নেওয়া হয়েছে কলা আর ছাতু। এর সাথে কলা ছাতু একসাথে সব কিছু পেস্ট করা হবে। তার জন্য প্রথমে আমার শাশুড়ি বসে এগুলোকে থেতো করে নেবে। দেখো বসে গেছে সব থেতো করার।
এখন সব থেতো করা হচ্ছে। ভালো করে থেতো করে নিলে কি হয় না, তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। তার জন্য ভালো করে থেতো করে নেওয়া হচ্ছে, যাতে তাড়াতাড়ি জিনিসটা পেস্ট হয়ে যায়। শিলনোড়া আর ওটা দিয়ে ভালো করে পেস্ট করা হচ্ছে। এদিকে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই আমি গ্যাস নিয়ে আসছিলাম লাগানোর জন্য। ঠেলে ঠেলে নিয়ে আসছিলাম, তাও তো আমাদের ওটা রয়েছে, তাই এখানে আমি হাই করে দিলাম। গ্যাস শেষ, তাই গ্যাস লাগাচ্ছি, সেটা বলছিলাম আর কি। গ্যাস ফুরিয়ে গেছে, আবার নতুন করে গ্যাস লাগানো হলো। গ্যাসটা আটকে আমি গ্যাস লাগাতে পারি না, তাই আমাকে বলছিল এদিক দিয়ে টান দিয়ে ওদিক দিয়ে করো, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। তার জন্য বলছিলাম তুমি আসো, কেন আমি গ্যাস লাগাতে পারি না। গ্যাস ঠেলে মেলে নিয়ে আসি ঠিকই, কিন্তু লাগাতে গেলে আমার ভয় লাগে, হয় না ঠিক মতো। খুলতে পারি বাট লাগাতে পারি না, তাই আমার শাশুড়ি গেছিলো ওইদিকে গ্যাসটা লাগিয়ে দেওয়ার জন্য। দিয়ে এসছি। এবার আবার বাদাম, কাজু বাদাম সব পেস্ট করা হচ্ছে। দুধ, কাজু, তারপরে কলা, বাদাম, পেস্তা, কিশমিশ সব একসাথে পেস্ট করে ছাতু দিয়ে হবে সঙ্গে, দিয়ে হেলদি একটা খাবার তৈরি। এদিকে তোমার দাদা উঠে গেছিলো ঘুম থেকে, তো সকালবেলা ফ্রেশ হচ্ছিল। ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না সকালবেলা, বলে লোকের প্রাইভেসি নষ্ট করো তুমি। এদিকে আমাদের পুচকু উঠে গেছিলো, তো ওকে ডাকছিলাম ওঠো ওঠো ওঠো। উঠে এখন দেখো ওরা ফ্রেশ হচ্ছে, চোখ মুখ ধুচ্ছে। এদিকে হচ্ছে গিয়ে এটা পেস্ট করা হচ্ছে, এর সাথে আরেকটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে দুধ। সব আইটেমগুলোর সাথে দুধ মেশানো হয়, তো আমার শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই করছিল। এদিকে দেখো পাত্র ঘুমাচ্ছে, পুরো পা তুলে, হাত পা তুলে ঘুমাচ্ছে, ঠ্যাং তুলে। আর ঘুমানো দেখলে যে কেউ মানুষ হেসে পুরো লুটোপুটি খাবে। ওর ঘুম দেখলে সবারই হাসি পায়। বেচারা জানে না, জানলে আমাকে বকাবকি করবে যে আমি ঘুমানোর সময় তোকে বলেছি ভিডিও করতে, না তাও কেন করিস। তোমাদের দেখানোর জন্য একটু করি। তো ভিডিও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো। দেখো খালি বসে বসে ফোন কাটে, খালি ফোন কাটে, তাই জুম করলাম। এইটা হচ্ছে আমাদের ছোট যে পুষ্পু আছে, পুষ্পুর জন্য এই পেস্টটা রাখা হয়েছে। ওকে দুধ দিয়ে পেস্ট দেওয়া হবে। তো সকালবেলাও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, তাই বলছিলাম আমি চোখ মুখ ধুয়ে নিই তারপরে ভিডিও কর। তো এখানে ও মুখ ধুচ্ছিল। তারপরে দেখো আমি চলে এসেছিলাম রান্নাঘরে।
কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে আরেকটা আইটেম রান্না হবে দুপুরবেলা, সেটা হচ্ছে পনিরের তরকারি। তাই আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো সব পিস 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 করে আমি কেটে রেখেছিলাম। সেই পনিরগুলোই এখন হচ্ছে গিয়ে তোমার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই দেখো পনিরগুলো এবারে পিস পিস করে কাটা রয়েছে, এগুলো আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক্ষুনি। ওখানে বরবটি কাটা ছিল, পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এইদিকে সব সবজিগুলো কেটে রেখেছি, সেই সবজিগুলো সব এক এক করে দেখাবো। এখানে হচ্ছে বরবটি কেটে রেখেছিলাম, তারপরে আলু, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওটা শাক করছিলাম কড়াইয়ের মধ্যে। সব সবজিগুলো একবারে দিয়ে দিয়েছি, আলু, ক্যাপসিকাম আর গাজর ভালো করে ভেজে নেব। সবজিটা ভালো করে ভাজা হলে তাহলে হচ্ছে গিয়ে খুব টেস্ট হয় তরকারিটা, তার জন্য সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। ওখানে আমি রেখে দিয়েছিলাম পাশে, এখানে হচ্ছে গিয়ে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে রাখলে, ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে পনির খেতে টেস্ট হয়। এখানে হচ্ছে গিয়ে মশলা সব করে নিয়েছিলাম একবারে। আদা রসুন পেঁয়াজ, পেঁয়াজ না, আদা রসুন, এই রসুনও না, ভুলভাল বকছি, মাথা খারাপ হয়ে গেছে। নিরামিষ তরকারিতে আর কি আদা, লঙ্কা আর হচ্ছে গিয়ে তোমার জিরে আর একটা টমেটো দিয়েছিলাম। ভালো করে নেড়ে নিয়েছি, তারপরে কষিয়ে টষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা যারা নতুন আছো। আর পাথর কী নতুন ভিডিও তোমরা দেখতে চাও, মানে ও বাড়িতে কী করে, ব্লগ টাইপের ভিডিও কোনটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। কারণ প্র্যাঙ্ক ওর সাথে করা যাচ্ছে না, একদমই করা যাচ্ছে না। করতে পারলে অবশ্যই প্র্যাঙ্কও ছাড়বো। আর ব্লগ ভিডিও এমনি ওর সম্পর্কে কী জানতে চাও, কী দেখতে চাও আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই ভিডিও দেওয়ার জন্য। তো আজ পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।